ডিমের নানা ধরনের খাবার, টেস্টি মজাদার খাবারগুলো দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু অতিরিক্ত মশলা এবং তেল থাকার কারণে যাদের পেটে সমস্যা আছে তারা তো খেতে পারেন না। তবে প্রাণের তো তাই খেতে বলেন, তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই সুন্দর লাগে এভাবে রান্না করে খেলে। আর যেটা স্বাস্থ্যের জন্য উপকারী, আমি খুব কম মশলা এবং কম তেলে এভাবে ডিমের দো পেঁয়াজুটা রান্না করেছি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অবশ্যই এইভাবে আপনারা খেয়ে দেখবেন কত টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি ডিমের দো পেঁয়াজু রান্না করব, তবে তাদের জন্য যারা মশলা জাতীয় খাবার খেতে পারেন না, পেটে নানা সমস্যা দেখা যায়, আবার যারা মশলা জাতীয় খাবার খুব কম পছন্দ করেন, তারা এ ধরনের টেস্টি মজাদার খাবারটা পেলে খুবই আনন্দ করে খেয়ে নেবেন। আর মজাদার খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু পেটের সমস্যার জন্য খাওয়া যায় না। তাহলে এই রান্নাটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি ডিমের দো পেঁয়াজু রান্না করব খুব অল্প মশলা এবং অল্প তেলে, কিন্তু খেতে দারুণ টেস্টের। যারা মশলা জাতীয় খাবার পছন্দ করেন তারাও এই ধরনের খাবারটা অবশ্যই পছন্দ করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি। রান্না শুরুর আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। ডিমের দো পেঁয়াজু রান্না করার জন্য 4টে ডিম, 2টো আলু আর পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। 2টো আলু নিয়েছি। আমি মশলা বলতে গেলে ব্যবহারই করব না, কিন্তু ডিমের যে কারিটা সুন্দর আঠালো টেস্টি এবং মজা হবে, সেজন্য আমি আলুটা নিয়েছি। আমি সিদ্ধ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, কারণ ডিমটা ছালতে ভালো হবে। আর মশলাটা দেখেন, আমি এই পেঁয়াজ রসুন এভাবে কুচি করে নিয়েছি, ঝাল নিয়েছি আর জিরে, এটা দিয়েই আমি রান্নাটা করব। ডিমটা সিদ্ধ হয়েছে, আমি বেছে নিয়েছি। ডিমটা আমি কেটে নিই, মাঝখানে ফালি করে কেটে নিলাম। সুতো দিয়ে কাটা হয়, তাহলে ডিমটা খুব সুন্দর করে কাটা যায়। এই জন্য আমি একটা সুতো দিয়েই ডিমটা দো ফালি করে কেটে নিই। আলুটাও একইভাবে আমি কেটে নিব, সবগুলো একইভাবে আমি কেটে নিই। আলু এবং ডিমগুলো দেখেন এভাবে আমি কেটে নিয়েছি। আমি ডিমের উপরে হলুদটা ছড়িয়ে দিই এবং স্বাদ মতন লবণটা ছড়িয়ে দিই, দিয়ে একটু হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিই। হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম ডিমগুলা। আর কড়াইটা উনুনে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিলাম সেই জিরেটা এবং ঝাল। ভেজে নিই সুন্দর করে, যাতে পুড়ে না যায়, এভাবে ভেজে নিতে হবে। দেখেন কত অল্প মশলা দিয়েই আমি রান্নাটা করব। ভেজে আমি পাত্রে রেখেছি, আর এই তেলের ভিতরেই আমি ডিমটা ভেজে নিই। এভাবে আস্তে করে এক এক করে ডিমগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ে। খুন্তিতে এখন উল্টিয়ে আলতো করে উল্টিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। সবগুলো ডিম আমি এভাবে আলতো করে উল্টিয়ে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেল, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই পাত্রে আমি উঠিয়ে রেখেছি ডিমগুলো। আর যে তেল আছে সেই তেলটাই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। আর এখন আমি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতন লবণটা দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজ রসুন আর আলুটা ভেজে নিই। দেখেন কত অল্প আমি তেল দিয়েছি, আর সেই একবারই তেল দিয়েছি, যে তেলটা দিয়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। তরকারি সবজিটা কষে নিলাম, আর ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম
5 মিনিটের জন্য। আর যে মশলাটা ভেজে নিয়েছি সেই মশলাটা আমি এখন বেটে নিব। তবে মশলাটা সুন্দর করে বেটে নিতে হবে, জল দিয়ে যেমন কাঁচা মশলা বাটা হয় তেমনি করে বেটে নিতে হবে, তাহলে কোনো গ্যাসের জাতীয় কোনো কিছু হয় না খেলে। এই জন্য জল দিয়ে সুন্দর মিহি করে বেটে নিতে হয়। বেটে নিলাম আর দেখেন আমার বাটা হতে হতে তরকারিটাও উতরিয়ে গেল। আমি আলুটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে নিলাম, কারণ আমার এই ঝোলটা একটু আঠালো হবে। আমি মশলা ব্যবহার করিনি তো কি হয়েছে, কিন্তু সুন্দর গ্রেভিটা হবে। এখন আমি বেটে রাখা মশলাটা সুন্দর করে বাটি থেকে দিয়ে দিলাম, মানে আমি জল দিয়ে বেটে নিয়েছি আঠালো, এই জন্য আমি তরকারিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলা দিয়ে আমি আবার 5 মিনিট জাল করে নিই খুব সুন্দর করে। একটু জোরে জাল করি এখন। আবার আলুগুলো আরেকটু ফেটিয়ে দিলাম। তরকারিটা কেমন আঠালো একটা ভাব এসে গেছে, তরকারিটা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে খুব অল্প মশলায় আপনারা এভাবে ডিম রান্না করে খেতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আপনার পেটে কোনো সমস্যাও হবে না যে মশলা জন্য আমি ডিম খেতে পাচ্ছি না। টেস্টি খাবারটা এভাবে খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজাদার হয় এই খাবারটা। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে।